একটা জীবনে কত কষ্ট থাকলে মানুষ কাজ করতে যায় জানো তো। সবাই কিন্তু শখে কাজ করে না, অনেকে দুঃখেও কাজ করে। যারা কাজ করে তারা একমাত্র বোঝে যে বাইরের জগৎটা কেমন। বাইরে গিয়ে কাজ করাটা খুব সহজ কথা না। মুখে বলাটা যতটা সহজ, করাটা কিন্তু ততটা সহজ না জানো তো। সবাই অনেক কিছু বলে মুখে, কিন্তু করে দেখাতে কয়জন পারি বলো। সকালে উঠে বাড়ির কাজকর্ম করে 9টার মধ্যে কাজে যাওয়া, ফের ওখান থেকে আসে বাড়ির সব কাজ করা একা হাতে, অতটাও সহজ কথা না। যে করে একমাত্র সেই বোঝে। সবাই কী করে বুঝবে বলো। বলতে তো সবাই পারে, সাহায্য কয়জন করে বলবে তোমাকে। যখন তোমার মাথায় তেল থাকবে না, সবাই তোমার পিছনে লাগবে। যখন তোমার মাথায় তেল হবে তখন তোমার পিছনে আর কেউ লাগতে পারবে না। এটাই বাস্তবতা জানো তো। দেখো, সকালে উঠে চলে গিয়েছিলাম কাজে, চলে এসেছি বাড়িতে। এখন আমি কাপড় টাপড় ছাড়া আগে প্রথমে বিছনাটা গুছালাম, কারণ বাড়িতে তো কেউ নেই। আর একটা কথা, এটা কিন্তু আমাদের নিজেদের ঘর না, আমরা এখানে রুম নিতে থাকি। এখানে তোমাদের দাদাভাই একটা কাজ করে, আমিও কাজ করি, ওই 2জন মিলে 3জন মিলে আমরা একসাথে থাকি। দেখো, মেয়েকে পড়াশোনা করায়। আর এই যে সব জামা কাপড় গুছিয়ে এখন আবার রান্না করব। তারপরে মেয়ে স্কুল থেকে চলে আসবে। রান্না করাই আছে, আবার রান্না করা একটা জীবনে কত কষ্ট না। যে কষ্ট করে সেই বোধে। ছোটো থেকে কষ্ট করছে, আজও সুখ পেলাম না। কবে সুখ পাবো ভগবানই জানে। কপালে মানে সুখ আর নাই এই জীবনে। এরকম করে চলবে। এই বাড়ি ওর বাড়ি ভাড়া থাকি। ছোটো থেকে ভাড়া থাকি, এখন আর নিজের বাড়ি হলো না। শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি হয় না। নিজের একটা বাড়ি যে নিজেরই হয় জানো তো। নিজের মতো সাজাও, নিজের মতো গোছাও, নিজের মতো করা। লোকের বাড়িকে যতই তুমি বলো লোকের বাড়ি, নিজের বাড়ি কোনোদিনও নিজের হবে না। সময় যাবে, পয়সা দিবে, চলে যেতে হবে। কোনোদিনও নিজের বাড়ি হবে না। তুমি যতই পরিষ্কার করো আর যতই গুছাই রাখো, নিজের কোনোদিনও হবে না। সবার এতেই জ্বালানি, এটা কিনি এটাও কিনি। আর এত কষ্ট করে কাজ করি যেন সংসারে তো দুটো জিনিস কিনবই বলো। না কিনলে এত বাসনপত্র নিলে রাখবো কোথায়, আর আমরাই বা থাকবো কোথায় 3টে লোক। যে কষ্ট করে না সেই বুঝে কষ্টর কী জ্বালা। যে করে না সে কী করে বুঝবে বলো। দেখো, আমি কাজে থেকে আসে আবার একা একাই ভিডিও শ্যুট করে সেটাকে আবার এডিট করে ভয়েস দিই। কী করবো বলো। ওটা ভিডিওটা তো দেখাতে পারি না তোমাদেরকে, এইটুকু ভিডিওই দেখাই। প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, যাতে এই কষ্টের দিনগুলো পার করে আমিও এগোতে পারি সবার মতো। সাপোর্ট করো। দেখো, তোমাদের দাদাভাই খেতে চলে এসেছি। এখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানে যাবে। দেখো, কালকে রাতে হাটে বাজার করে এসে সেই বাজারও আমি এখনও ঢালতে পারিনি। দেখো, সব পড়ে আছে। দেখো, এখন আমি ঢালবো আস্তে আস্তে। এখন আমি সব কাজ আস্তে আস্তে শুরু করলাম, একদম সন্ধ্যা অবধি একা একাই করবো। তার মধ্যে মাঝে মাঝে একটু করে ভিডিও শ্যুট করি। সব ভিডিও তোমাদেরকে দেখাতে পারি না, খালি ঘরেরই দেখাই, কারণ এটা তো আমাদের নিজেদের বাড়ি না, অন্যের বাড়ি। সেজন্য সব ভিডিও দেখাতে পারি না। আজকের মতো এইটুকুই ব্লগটি, পরের ব্লগে আবার দেখাবে। বাই বাই।